সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর মৃতদেহ উদ্ধারে বেশ ঘাম জড়াতে হয়েছে কলকাতা পুলিশ ও গোয়েন্দাদের। আনারের মরদেহ উদ্ধারে বাংলাদেশের গোয়েন্দা দল গিয়ে ঘটনাস্থল ও আততায়ীদের দেয়া তথ্যানুযায়ী সব স্থানে অভিযান চালিয়ে তৃতীয় দিন বেশ কিছু মাংসপিণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাংলাদেশি গোয়েন্দা সূত্রে জানা যায়, রিমান্ডে এক এক সময় এক এক রকম তথ্য দিচ্ছে খুনের ঘটনার প্রধান আসামি আমানুল্লাহ আমান ওরফে শিমুল। হত্যা রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দাদের বারবার বিভ্রান্ত করলেও যে কোনো উপায়ে লাশের টুকরো উদ্ধারে মরিয়া গোয়েন্দা দল এগিয়েছেন নানা কৌশলে। খুনের দায়ে আটক শিমুল ও জিহাদের দেয়া তথ্য অনুযায়ী এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে খালে ও বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার কথা উঠে এসেছে। সেপটিক ট্যাঙ্ক থেকে টুকরো টুকরো মাংস উদ্ধার করা হলেও এ বিষয়ে আগাম কোনো তথ্য দেয়নি খুনিরা। মাংসের টুকরো উদ্ধারের পর এমপি আনারের মাথার খুলি গেল কই, আর আনারের গায়ের পোশাক আর মোবাইল ফোনই বা গেল কোথায়, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। নৃশংস এই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর যেসব তথ্য বেরিয়ে আসছে তা সিনেমাকেও হার মানায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আনারের দেহ টুকরো টুকরো করার পর তারই টি শার্ট পরে বেরিয়ে যায় কসাই জিহাদ। সিআইডি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, খুন করার পরে রাজারহাটের ফ্ল্যাটে ওই সংসদ সদস্যের দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হয়েছিল। এমপির কাছে থাকা 4,30,000 টাকাও তারা নিয়ে নেয়। মোহাম্মদ সিয়াম হোসেন নামে এক অভিযুক্ত সেই টাকা নিয়ে গেছে, যে নেপালে গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল। জিহাদ পুলিশকে জানিয়েছে 13 মে সারা রাত ধরে এমপির দেহ কাটতে হয়েছিল। কাজ করার সময় তারা মদ খেয়ে অতিরিক্ত মাতাল হয়ে মাংস কেটে টুকরো টুকরো করে পরের দিন জিহাদ এমপির জামা পরেই বেরিয়ে যায় সেই ফ্ল্যাট থেকে, কারণ জিহাদের জামায় রক্তের দাগ লেগেছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে 13 মে বিকেল 3টায় এমপি আনার সেই ফ্ল্যাটে ঢুকেন। তখন তার সঙ্গে ছিল ফয়জুল ও শিমুল ভুইয়া। মডেল শিলাস্তি রহমান সে সময় ছিল উপরতলায়। এমপি হত্যার ঘটনায় শিলাস্তির ভূমিকা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। শিলাস্তি দাবি করেছেন তিনি ওই খুনের ব্যাপারে কিছুই জানতেন না। খবরে বলা হয়েছে, ওই খুনের মূল হোতা আখতারুজ্জামান শাহিন। তার সঙ্গে ওই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। মাইদুর রহমান রুবেল, কালবেলা।